আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রাহিম। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা ইডিএফ কি? আমাকে কিছু ভাই ইডিএফ কি তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন, তাই ইডিএফ নিয়ে আলোচনা করা হলো। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বা ইডিএফ হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি বিশেষ তহবিল। সহজ করে বললে, বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে কম সুদে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে সাহায্য করার জন্য এই তহবিল তৈরি করা হয়েছে। ইডিএফ হচ্ছে একটি সাপোর্ট সিস্টেম যা রপ্তানিকারকদের ব্যবসায় সাহায্য করার জন্য 180 দিনের বেসিসে ঋণ প্রদান করা হয় এবং এর মেয়াদ বিশেষ বিশেষ প্রয়োজনে 270 দিন পর্যন্ত বাড়ানো যায়। ইডিএফ এর জন্য আবেদন করার ধাপসমূহ। এক্সপোর্ট এলসি বা এক্সপোর্ট কন্ট্রাক্ট সংগ্রহ। এক্সপোর্টার প্রথমে বিদেশি বায়ার থেকে একটি মাস্টার এক্সপোর্ট এলসি বা কনফার্ম এক্সপোর্ট কন্ট্রাক্ট পায়। এটি হবে ইডিএফ এর মূল সিকিউরিটি। আবেদনপত্র প্রস্তুত। এক্সপোর্টার তার অথরাইজড ডিলার এডি ব্যাংকের মাধ্যমে আবেদন করে। বাংলাদেশ ব্যাংক সরাসরি এক্সপোর্টারকে ইডিএফ দেয় না, সবসময় এক্সপোর্টারের ব্যাংকের মাধ্যমে হয়। যে সমস্ত ডকুমেন্টস ব্যাংকে জমা দিতে হবে। ইডিএফ অ্যাপ্লিকেশন ফর্ম ব্যাংক প্রদত্ত ফরম্যাটে আবেদন করতে হবে। এক্সপোর্ট এলসি বা এক্সপোর্ট কন্ট্রাক্টের কপি। প্রোফর্মা ইনভয়েস বা পারচেস অর্ডার, র মেটেরিয়ালস প্রকিউরমেন্টের জন্য। ব্যাক টু ব্যাক এলসি বা ইনল্যান্ড এলসির কপি যদি থাকে। ইউটিলাইজেশন স্টেটমেন্ট অর্থাৎ আগে ইডিএফ নিয়েছেন কিনা এবং কিভাবে ব্যবহার করেছেন তার রিপোর্ট। এক্সপোর্টারের ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ভ্যাট ও বিন সার্টিফিকেট, পরিচিতি দলিল, ট্রেড লাইসেন্স, টিন, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি যদি প্রয়োজন হয়। ইডিএফ এর সুদের হার বা ইন্টারেস্ট রেট কি? সম্প্রতি 2024-25 সালের আপডেট অনুসারে বাংলাদেশ ব্যাংক অথরাইজড ডিলার্স এডিস ব্যাংকের কাছে ইডিএফ তহবিল থেকে যদি কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো টাকা নিতে চায়, তখন ব্যাংকগুলোকে এসওএফআর অর্থাৎ সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট প্লাস 0.5% প্রতি বছর হিসেবেই সুদ দিতে হবে। ব্যাংক তারপরে ইডিএফ ঋণ গ্রহীতাদের কাছ থেকে এসওএফআর প্লাস 1.5% মাধ্যমে ঋণের টাকা সংগ্রহ করবে। সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট অর্থাৎ এসওএফআর হল মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার ভিত্তিক ঋণ ও লেনদেনের জন্য একটি আন্তর্জাতিক মানের সুদের হার। নিউ ইয়র্কের ফেডারাল রিজার্ভ ব্যাংক প্রতিদিন এটি প্রকাশ করে। পূর্বের ফ্ল্যাট রেট ছিল 4.5% অর্থাৎ ফেব্রুয়ারি 2023-এর আগ পর্যন্ত। তার আগে লাইবর ভিত্তিক সুদও ছিল, যেমন 6 মাসের লাইবর প্লাস 2.5% ইত্যাদি। আগে আন্তর্জাতিক বাজারে লাইবর পার্সেন্ট অর্থাৎ লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট বেশি ব্যবহৃত হতো, কিন্তু লাইবরে কারচুপির ঘটনা ধরা পড়ায় এখন বিশ্বব্যাপী এসওআরকে লাইবরের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইডিএফ ইস্যু পদ্ধতি এবং এর পেমেন্ট কিভাবে পরিশোধ করা হয়? ইডিএফ ঋণ ইস্যু হয় যখন রপ্তানিকারক কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসি খোলে। ইডিএফ ব্যবহারে সাধারণত ব্যাক টু ব্যাক ইম্পোর্ট এলসি বা ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি ব্যবহৃত হয়, যা কোনো এক্সপোর্টারের মাস্টার এক্সপোর্ট এলসির বিপরীতে ইনপুট বা ইম্পোর্টের জন্য খোলা হয়। অর্থাৎ রপ্তানিকারক যখন কাঁচামাল আমদানি করতে ব্যাক টু ব্যাক এলসি খোলে, ফরেন অর লোকাল ইনল্যান্ড, তখন বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে ডলার সরবরাহ করে। ইডিএফ এর টাকা ব্যবহার করে ব্যাক টু ব্যাক এলসি খুলতে হলে সেটা অবশ্যই সাইট বেসিস এলসি হতে হবে, নট অন ইউসেন্স এলসি অর্থাৎ ডেফার্ড পেমেন্ট এলসি। উদাহরণ, ধরা যাক ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরি বিদেশে শার্ট রপ্তানি করবে। একজন বিদেশি ক্রেতা ওই ফ্যাক্টরিকে $1,10,00,000 শার্ট কেনার জন্য একটি মাস্টার এক্সপোর্ট এলসি দিল। শার্ট বানাতে কাপড়, বোতাম, সুতা, জিপার ইত্যাদি লাগবে। এগুলো বিদেশ থেকে অথবা দেশি ক্রেতা থেকে সংগ্রহ করবে। এজন্য ফ্যাক্টরি তার ব্যাংকের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইম্পোর্ট এলসি খোলে মাস্টার এক্সপোর্ট এলসির বিপরীতে। তখন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ থেকে ডলার ঋণ নেয়। এরপর ওই ঋণের টাকা দিয়ে সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়। যদি দেখা যায় ক্রেতা শার্ট নিতে দেরি করছে বা উৎপাদনের সময় বেশি লাগছে, তখন বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে মেয়াদ বাড়িয়ে 270 দিন পর্যন্ত করা যায়। যখন বিদেশি ক্রেতা এক্সপোর্ট এলসি অনুযায়ী মূল্য পরিশোধ করে, তখন ফ্যাক্টরি সেই টাকা দিয়ে ইডিএফ এর ঋণ ও সুদ পরিশোধ করে। এভাবে ইডিএফ আসলে একটা ঘূর্ণায়মান তহবিল, যা রপ্তানিকারককে কাঁচামাল কিনতে সাহায্য করে, আর পরে রপ্তানির আয়ে সেই ঋণ শোধ হয়ে যায়। ঋণের মেয়াদ শেষে সাধারণত মাস্টার এলসির পেমেন্ট আসার পর মূলধন প্লাস সুদ একসাথে শোধ করা হয়। একই ইন্টারেস্ট রেট দিয়ে পুরো লোন পিরিয়ড 180 দিন বা 270 দিনের সুদ হিসাব করা হয়। ইডিএফ এর অর্থের উৎস বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকেই ইডিএফ তহবিল গঠিত হয়, মানে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে নির্দিষ্ট পরিমাণ ডলার আলাদা করে ইডিএফ এ রাখা হয়েছে। সহজভাবে ইডিএফ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডলার রিজার্ভ থেকে তৈরি একটা বিশেষ তহবিল, যেটা রপ্তানিকারকদের স্বল্পমেয়াদী ডলার ঋণ দিয়ে সাহায্য করে।